ফলতায় খুন হওয়া গৃহবধূর পরিচয় সামনে এলো। খড়ের গাদায় ঢুকিয়ে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার স্বামী। ফলতায় গৃহবধূ খুনের রমহর্ষ কাহিনী নেপথ্যে গৃহবধূর স্বামী। গৃহবধূর পরিচয় এলো সামনে, গ্রেফতার হলো অভিযুক্ত স্বামী। গত বুধবার ফলতা থানা এলাকার বুদা গ্রামের একটি খড়ের গাদায় আগুন দেখতে পান স্থানীয়রা। এরপর সেখান থেকেই উদ্ধার হয় অগ্নিদগ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ। এরপর দেহ পাঠানো হয় ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে। এই খবর সম্প্রচার হতে মহিলার পরিবারের লোকজন জানতে পারে ঘটনার কথা। তারা দেহ শনাক্ত করে। মৃত মহিলার বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার নহাচারি গ্রাম পঞ্চায়েতে। পরিবারের লোকজনের অভিযোগ, মেয়েটি 1.5 বছর ধরে বাপের বাড়িতেই থাকতো। স্বামীর সাথে অশান্তি হতো বলে তার স্বামী মঙ্গলবার জামা কাপড় কিনে দেওয়ার নামে ডাকে। তারপর থেকে মৃতা গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অভিযুক্ত স্বামী তার শ্বশুরবাড়ির এলাকাতেই কাজ করত। বুধবার দিনই গৃহবধূর বাবা তার জামাইকে মেয়ের কথা জিজ্ঞেস করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। পরিবারের লোকজনের আরও অভিযোগ, স্বামী এবং তার বন্ধুদের নিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করে এবং তারপরই পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যে বা যারা দোষী তাদের ফাঁসির দাবি করে পরিবারের লোকজন। মৃতার নাম মুসলিমা খাতুন। ফলতা থানার যে বুধো গ্রামে যে ঘটনাটা খুব একটা নৃশংস, আমরা হত্যাকাণ্ডই বলতে পারি, সেটা নিয়ে খুব র্যাডিক্যাল এফেক্ট তৈরি হয়েছিল আশেপাশে। ভোরের দিকে প্রায় 100% বার্ন অবস্থায় যখন পুলিশে পৌঁছয়, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের যারা অধিবাসী স্থানীয় তারা খবর দিয়েছিল, তখন আমরা ওই অবস্থায় মৃতদেহটা পাই। আমরা বুঝতে পারি যে একটা অ্যারাউন্ড 30-40 একটা মহিলার ওটা মৃতদেহ। তো যেটা পিওটার মধ্যে যেটা স্পেশালিটি ছিল, মানে স্পেস অফ অকারেন্স, সেখানে হচ্ছে যে ওটা খুব অনেকটাই একটা রিমোট প্লেস এবং ওখানে 3টে মাস দিয়ে একটা যে ওয়াটার বডি, সেখানে একটা সাঁকো মতো করা আছে, যেটা 9 ইঞ্চি। তো সেটা একমাত্র হেঁটেই ওখানে অ্যাক্সেস করা সম্ভব, মানে ইভেন 2 হুইলার্সও ওখানে অ্যাক্সেস করতে পারবে। তো সেটা থেকে আমরা প্রাইমারিলি এটা বুঝতে পারি যে এটা যিনি এসেছেন তিনি হয়তো স্বেচ্ছাতেই এসেছেন, কোনো পরিচিতের সঙ্গে এসেছেন। এগুলো আমাদের একটা গাট ফিলিং কাজ করছিল এবং আশেপাশে কোনো জায়গা থেকে এসেছেন এবং এর আগেও ওই জায়গাটাতে এসেছেন। তো পরবর্তীকালে আমরা তদন্তে যেটা 24 ঘন্টার মধ্যেই যেটা আমরা পেলাম, আশেপাশের থানাগুলো যেটা আমাদের যেগুলো মিসিং আছে বা সিআইডি যেগুলো আমাদের এসব কিছু নিয়ে কাজ করতে, যে আমরা লোকালি এখানেও ম্যানুয়াল ইন্টেলিজেন্স থেকেই আমরা পাই যে আমাদের বিষ্ণুপুর থানা এরিয়া থেকে ওই মহিলা যিনি মারা গেছেন, মুসলিমা বেবি, যার পরে আমরা পরিচয় পাচ্ছি, উনি তার হাজব্যান্ডের সঙ্গে একটা বনিবনা হচ্ছিল না, দাম্পত্য কলহ অনেকটা বেড়ে যায়। বিয়ে হচ্ছিল 2021-এ, কিন্তু 2023 থেকেই উনি বাপের বাড়িতে থাকছিলেন বিষ্ণুপুর থানায়। তো সেই দিন রাত্রেবেলাতে সন্ধ্যের দিকে, বিকেলের দিকে অ্যাকচুয়ালি, তো ওই হাজব্যান্ড আবার মাঝে মাঝে ওদের মধ্যে দেখা কথা ইত্যাদি হতো, যেহেতু একটি সন্তান আছে ওদের বছর 2-এর, তো একটি মেয়ে আছে। তো সেদিনও ওকে ডাকে শ্বশুর বাড়ি থেকে। ওরা যখন বাইকে করে যায়, সেটা ওনার বাড়ির যে শাশুড়ি, মানে যে অভিযুক্ত বা যে মৃতার মা, তিনিও সেটা দেখেন। তারপরে আসার পরে যেহেতু ইদানিংকালে যখন আলাদা থাকছিল, সেই সময় এর একটা ধারণা তৈরি হয়েছিল, যেটুকু আমরা এখন পেয়েছি প্রাথমিক তদন্তের মধ্যে, যে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছে তার স্ত্রী। তো সেই বিষয়টা থেকে একটা এর মধ্যে একটা বিদ্বেষ তৈরি হয়, বিক্ষোভ তৈরি হয় এবং ওই জায়গাটাতে এর আগেও এরা দেখা করেছে, যেটুকু আমরা পেয়েছি এখন পর্যন্ত তদন্তে। তো সেই দিনও ওরা একটুখানি সেই জায়গাতে যায় যেখানে একটু প্রাইভেসির সন্ধানে করা যেতে পারে, ওরকম একটা দুর্গম জায়গায়, এবং একটা সময় একটা সুযোগ বুঝে পাশে যে ওয়াটার বডি আছে সেখানে প্রথম তাকে শ্বাসরোধ করে ওই মহিলাকে হত্যা করে অভিযুক্ত। তো তারপরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে ওখান থেকে ও চলে আসে বাধারহাটের একটা পেট্রোল পাম্পে। তারপর সেখান থেকে আবার একটা ওই পেপসির বোতলে খানিকটা পেট্রোল নেয়, লিটার খানিক। সেই পেট্রোলটা নিয়ে যে অ্যারাউন্ড 2টো থেকে 3টের মধ্যে একটা সময়ে, তখন ওই যে পাশে যে খড়ের বিচুলি বা গাদা যেটাকে বলি আমরা, একটা স্ট্যাক ছিল, সেখানেতে পেট্রোল দিয়ে ওই বডিটাকে আগুন লাগিয়ে দেয়। তারপরে যখন পরবর্তীকালে গ্রামবাসী নজর আসে, তখন অলরেডি ওটা 100% বার্ন হয়ে গেছে। তো আমরা মোটামুটিভাবে তাকে রিমান্ডের জন্য প্রেয়ার দিয়েছি। কালকে অ্যারেস্ট করার পর আজকে আমরা ফরওয়ার্ড করেছি। এবার এটা রিকনস্ট্রাকশন এবং যেটা আছে সেগুলো অনেকগুলোই ক্লু আমাদের হাতে এসছে। আমার মনে হয় এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যাতে অভিযুক্তের একটা কনভিকশন